যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতময় রাজনীতি থেকে বেরিয়ে এসে কৌশলগত আপোষের ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশের সার্বিক অর্থনীতি এবং সাধারণ মানুষের দায়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ বা অস্থিরতার পথ পরিহার করার ওপর জোর দিয়েছেন তিনি। ইরানের অনুষ্ঠিত দুটি পৃথক কর্মসূচিতে গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গী হওয়া সমঝোতা স্মারকের গুরুত্ব তুলে ধরেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা কামিনী এই সমঝোতার বিষয়ে ভিন্ন মত পোষণ করায় গত মাসে তা ভেস্তে গেলেও পেজেশকিয়ান মনে করেন কূটনীতির মাধ্যমে এগিয়ে যাওয়াই ছিল ইরানের জন্য সেরা বিকল্প। পেজেশকিয়ানের মতে যুদ্ধ নয়, আবার শান্তিও নয়, এই ধরনের অনিশ্চয়তায় থেকে দেশকে বের করে আনতে হবে। যুক্তি ও সম্মানের সঙ্গে আলোচনা চালিয়ে সমস্যা সমাধান করা সম্ভব। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে ইরানের অর্থনীতি এবং সামাজিক জীবনের চরম নেতিবাচক প্রভাব পড়েছে। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, জনগণের সমর্থন না থাকলে শুধু সামরিক শক্তি দিয়ে টিকে থাকা সম্ভব নয়। ইরানের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খামিনির নাতি আয়াতুল্লাহ সৈয়দ হাসান খামিনি এই অবস্থানের পক্ষে সমর্থন জানান। তিনি মন্তব্য করেন, বিজ্ঞ ও কৌশলী আপোষ কখনো কখনো শত যুদ্ধের চেয়েও বড় ফল এনে দেয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ইরানের উচ্চ পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নীতি নির্ধারণ নিয়ে দুটি ধারা স্পষ্ট হচ্ছে, যারা এক পক্ষ আলোচনা করে অর্থনৈতিক সংকট সমাধানের পক্ষে আর অন্য পক্ষ কোনো ধরনের সংলাপে যেতে নারাজ। তবে কি ইরান কৌশলী আপোষে যাবে, নাকি এভাবেই চলতে থাকবে ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত? সিদ্রাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।